আমার সমস্যা কি? আমার সমস্যার পাহাড় হয়ে আছে, পাহাড়। তোর ওই জ্যাঠামণি আমাকে কি বলেছে যে ওই কালী পুজোর ফর্দ তৈরি করতে, আমি তো জীবনে করিনি। আমি বলে এসেছি কাল সকালে করব, বলে কেটে এসেছি। এবার কি করব বল? শোন, তুই তোর কাজগুলো আমাকে বল, আমি আমার কাজগুলো তোকে বলছি। হ্যাঁ, ফোনটা স্পিকারে দিলাম, দাঁড়া। বল। কি বললি? এবার আমাকে বলো, আমি তোমার কাজগুলো কি করে করব? মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছিস? আর শোন আখি, জীবনে কখনো পালিয়ে যাবি না, সব সময় পরিস্থিতির সাথে লড়াই করবি। পিছন দিকে ফিরে না, সামনের দিকে তাকিয়ে হাঁটবি। দেখবি সবসময় নতুন কিছু পাচ্ছিস জীবনে। ঠিক আছে, রাখছি। কত লুটবি আমার ছেলেটাকে? তুই খেলায় জিতেছিস, তোর বাপমা টাকা খরচ করবে, দেবা কেন গাঁটের করি খরচা করে মোচ্চপ করাবে রে সবাইকে? কি ভেবেছিস তুই দেবা রাজা বাদশা? মহারানী খেলায় জিতে প্রাইজ পেয়েছেন, তাই মহারাজা টাকা ছড়িয়ে প্রজাদের খুশি করছেন। নিকুচি করেছে তোর রাজপাটের। আরে তোর মাটাও হয়েছে মহাশেয়ানা। যেই দেখেছে আমাদের গ্যারেজটা দাঁড়িয়ে গেছে, একেবারে দেবা 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 করে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ন্যাকামো কত! তোর মা অনেক ন্যাকামো জানে। তোকে এখন কলতলায় জল আনতে পাঠাচ্ছে, সেলাই করতে শেখাচ্ছে, এবার রান্না করতেও শেখাবে। তুইও হয়েছিস একদম মায়ের ধারা, একদম মায়ের ধারা। এখন আবার দেবাকে তুমি তুমি করে ডাকা হচ্ছে। কি ভেবেছিস এসব আমি বুঝি না? না, দেবার কাছে আমি তোকে ঘেঁষতে দেবো না, ঝেঁটিয়ে বিদায় করবো একেবারে। মাসি, তুমি আবার শুরু করলি? এসে পড়েছিস, ঠিক গন্ধে গন্ধে এসে পড়েছিস না? কি ভেবেছিস ও তোকে বিয়ে করবে? ব্যাঙের মাথা করবে, ব্যাঙের মাথা। ওর বাপ মা একটা ভালো সরকারি চাকরি বাকরি করে, এরকম ছেলে দেখে ওর সাথে বিয়ে দেবে। আর ততদিন কি করবে বলতো? দেবা 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 করে ঘাড় মোটকে তোর ঘাড়ে বসে খাবে। এই যে গ্যারেজের কাঁচা পয়সা আর হরির লুটের বাতাসা, দুটোই তো এক। যত পারো লুটে না। তুই দেবাকে আমার কাছ থেকে কেড়ে নিবি? তোকে না ঝেঁটিয়ে বিদায় করবো। দৌড়ো দৌড়ো দৌড়ো, যত পারিস ওর পেছনে দৌড়ো। ঝিলিকের ভূত যদি আমি তোর ঘাট থেকে নামাতে না পেরেছি না, আমার নামও কমলা নয়। সামনের অঘ্রাণেই আমি সমতার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, তারপর দেখবি। আমার জন্য দেবাকে কথা শুনতে হচ্ছে। সেদিন কমলা মাসির হাতে মার পর্যন্ত খেয়েছে। আমি আর এখানে থাকবো না। আমি এখানে থাকলে দেবার উপর দিয়ে এগুলোই যাবে। ছাতা বাড়িতে পড়ে পড়ে মার খাবো, তবু এখানে থেকে কারোর ক্ষতি করতে পারবো না। ডাকছি তো, তুমি চলে যাও। কমলা মাসি কি বললো না বললো সেটা তুই গায়ে লাগিয়ে নিলি? তুই জানিস না রেগে গেলে উনি যা খুশি তাই বলে? ওসব আমরা ধরি না রে। এটা রাগ নয় দেবা, এটা আক্রোশ। আর আমি এটা খুব ভালো করে চিনি। দেখো কমলা মাসি তোমার মায়ের মতো। আমি চাই না তুমি আমার জন্য ওনার থেকে দূরে চলে যাও। আর আমি তোর কেউ না, আমি তোর কেউ না, আমি তোর কেউ না।
আচ্ছা মাসি ভুল করেছে, তার জন্য তুই আমায় দূরে সরিয়ে দিচ্ছিস কেন? ভুল মাসি না, ভুল ভুল তুমি করছো। সেটা তোমাকেই শোধরাতে হবে। দেখো দেবা, তুমি আমার জন্য অনেক করেছো। শেষবারের মতন আমার আরেকটা কাজ কর। কমলা মাসি যেটা বলছে তুমি সেটাই কর। তুমি দূরে থাকো আমার থেকে, দূরে থাকো আমার থেকে, দূরে থাকো আমার থেকে। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये दिल रोता है, रोए सिसक सिसक के हवाएं। হ্যালো গাইস, আজকে আমার ব্লগ হচ্ছে ছাতাবাড়ির কালী পুজো। সকাল থেকেই কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। আমরা সবাই মিলে সকাল থেকে কালী পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। বাবারে কি ঘাটায় বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বালতি বালতি জল নিয়ে ঘুরে বেড়াও এখন। আর এইটা হচ্ছে আখি। কি হয়েছে? যাকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। এই পুজোর 80% দায়িত্ব কিন্তু এই ম্যাডামের ওপর। আমার ওপর? এই আখি, একটু আমার দর্শকদের দিকে হাত নাড়। যাই। এসো। আরে আঁকি, এই তো আমাদের পুরো টিম চলে এসেছে। সামনে আমাদের সিনিয়র সিটিজেন দিদুন, আর তার সঙ্গে রয়েছে ছোট মামিমা, আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ডস কাম দিদি আতর। আঁকি এই নে বাসনগুলো ধর। আখি বলেছিল ঠাকুরের বাসন মাজতে হবে, কিন্তু এ দেখি এক লরি বাসন। আঁকি একটু ভালো করে মেজে দিস। অবশ্যই তোকে বলার কিছু নেই, তুই বেশ ভালো করেই মাজিস। ইয়ে আতর, ওই রান্নাঘরে দেখবি না একটা পেতলের বাটির মধ্যে তেঁতুল রাখা আছে, নিয়ে আগে যা যা। কিন্তু ঠাম্মি, কাঁচা তেঁতুল না পাকা তেঁতুল? বোঝো, বাসন মাজা হবে তা জিজ্ঞেস করছে পাকা তেঁতুল না কাঁচা তেঁতুল। পাকা তেঁতুল। যা। আঁখি শোন না, বলছি এগুলো মেজে তারপরে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবি। তুই যেমন করে সাজাস তেমনি করে, কেমন? কাল থেকে একটার পর একটা আতলা ইট ছুঁড়ে মারছে ঠাম্মি। কাল সেলাই, আজ আবার ঠাকুরের কাজ। আচ্ছা মা, আঁখি কি এসব কাজ নতুন করছে? ও তো এইসব কাজ খুব ভালো পারে, ওকে ওর মতো করতে দিন তো মা। তা পারে, তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি শোনো, উঠোন ধোয়া হয়ে গেলে কিন্তু কেউ আর এখানে হাঁটাচলা করবে না। এই, তুই যা, জুতো খোল। তোর দিদুন, এমনিতেও আমি এখন ঘন্টা দুয়েক থাকবো না, আমাকে একটা ব্লগ এডিট করে এক্ষুনি আপলোড করতে হবে। তোমাকে কখন পাওয়া যায়? আতর, এই দুটো হচ্ছে দুটো অকম্মার ঢেকি। যদি ধানও ভাঙতে দাও না তো ধানও হাসবে। হ্যাঁ, তোমাকে বলেছে। হ্যাঁ বলেছে। তুমি চুপ করো তো, বেশি বেশি। মা, বৌদি, এই যে বাজার নিয়ে এসেছি, সব ঠিক আছে কিনা? বাজার নিয়ে চলে এসেছে আমার বড় মামা। না আমি বেশ বুঝতে পারছি যে এবারে কালী পুজোতে আমাদের বাড়িতে মা জাগ্রত হবে। এখানে একটু আগে খুব ঝামেলা হয়ে গেল। কি নিয়ে? স্যার এবার শ্রমিকদের মাইনে বোনাস কিছু দেবে না বলেছে। আমি কথা দিচ্ছি আখি, পিয়ার কেকে যদি আমি ঘোল না খাওয়াই তাহলে আমার নামও ছোটো ছিলিক না। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।